হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবারও নতুন একটা কল রেকর্ড নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমার মূলত কল রেকর্ডগুলো করার হলো যে আমি আপনাদের মাঝে দেখাবো যে ওরা কত মানুষের সাথে কি করছে। আমাদের অসংখ্য কল রেকর্ড আছে, আমি আপনাদের এই চ্যানেলে আপলোড দেবেন, আপনারা শুনতে পারবেন। আর যারা নতুন করে কাজে ঢুকতে চাইতেছেন, প্রতিষ্ঠিত কল্যাণ টাইসে এই বাটপারে করতে চাইতেছেন, তো তাদেরকে অনুরোধ করবো আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো দয়া করে আপনার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, পেজগুলো ফলো করে দেবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। এখন এই ভাইয়ের কথাগুলো আপনারা এখন স্ক্রিনে শুনতে পাবেন যে ওনার কত টাকা নিছে। ওনার সাথে আমি ফোনে কথা বলছি, ওই রেকর্ডটা করছি। তো আপনারা দেখার অনুরোধ রইল। বরিশালে একটা ভাই, তো ওরা এমন করে ওরা অনেক মানুষের, আমি যতটুকু জানি, আমি যতটুকু সম্ভব আমি ততটুকু কালেক্ট করতেছি। আর সবগুলো তো আমার পক্ষে সম্ভব না, তো আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি। তো আপনারা এই বিষয়টা তদন্ত করে দেখবেন। এখন কল রেকর্ডটা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো। ভাইজান কেমন আছেন? একটা দরকারে ফোন দিয়েছিলাম, একটু কথা বলা যাবো? জি বলেন বলেন। ভাই এত রাতে তো ফোন দেওয়াইছি, দেওয়া তো ঠিক হয় না, তারপরে সরি ভাই তার জন্য। ভাই সমস্যা নেই বলেন। ভাই আমি ওই যে আপনার নাম্বারটা পাইছি অনেক কষ্ট করে, ওই পথ শিশু কল্যাণ ট্রাস্ট আছে না ভাই, ওই ব্যাপারে একটু কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। আপনার ঠিকানা কোথায়? আমার ঠিকানা ভাই বরিশাল। কোন জায়গা? বরিশাল ভোলাতে ভাইয়া। আপনার সাথে কি এর আগে কথা হয়েছিল না আমার? আপনার সাথে আমার কথা হয়েছে ভাই? না মনে হয়, সঠিক জানি না ভাই। কথা কথা আপনি বলার দায়িত্ব ছিলেন সেই ভাই না? বলার দায়িত্ব তবে আরেকজনও তো ছিল ভাই, কার সাথে বলছেন শিওর জানি না। বলেন। আচ্ছা যাই হোক ভাই, বিষয়টা হইলো কি, আপনি কি ভাই বেতন পাইছেন? আপনি কি ওই পদজি কল্যাণে চাকরি করতেন না নাকি? করতাম তো। বেতন কি পাইছিলেন ভাই? ভাই এগুলো আমার মনে হয় না জানি ভালো। না ভাই, একটু বিপদে পড়ে ফোন দিছি বলতে কি, আমি অফিসে গেছিলাম বুঝছেন, অফিসে যাওয়ার পর বলতেছে কি বেতন দিছে বরিশালের অনেকে। তো আমার ওই বরিশালের কি জানি কয়, যিনি বরিশালের দায়িত্বে আছেন অফিসে, উনি আমার নাম্বারটা দিচ্ছে আপনার, কথা বুঝছেন? তো নাম্বার দিয়ে বলে যে আপনি কথা বলে দেখেন, এটা সেটা বললো আর কি, কথা বুঝলেন? তো আমি তো সঠিক জানি না। আর আমি তো ভাই টাকা দিছি অনেক আগে, বেতনও পাইলাম না আর টাকাও পাইলাম না ভাই, বুঝছেন? শুধু দেই দেই করে ঘুরাচ্ছে, কয় দিয়ে আজ দিয়ে কাল ওইটা সেটা এরকম কথা বলতেছে, কথা বুঝুন। তো এই জন্য আর কি আমি আপনাকে এত রাতে ফোন দিলাম। তো আপনি কি ভাই সত্যি কি আপনি বেতন পাইছিলেন? আমার নাম্বার দিচ্ছে আপনাদের। বরিশালের দায়িত্ব ভাই মামুন, মামুন ছিল, মামুন চিনেন মামুন ভাইকে? হ্যাঁ, মামুন আমার নাম্বার দিচ্ছে আপনাদের। জি ভাই জি। আচ্ছা, আপনি টাকা দিয়েছিলেন তাইলে? আমিও টাকা দিচ্ছি মামুন ভাইয়ের কাছ থেকে। আপনার টাকা মামুন দেয় না কেন? এ তো অফিসের লোক বুঝলেন, এখন অফিসে দেয় না, বলতেছে যে চেয়ারম্যানে দিব, চেয়ারম্যানে এটা নিছিল, দায়ভার নিছিল বুঝছেন। কয় চেয়ারম্যানে বেতন দিব, আর যে টাকা দিয়েছি ওই টাকা দিব, কিন্তু কোনো খবরই নেই, টাকা দেওয়ার কোনো খবর নাই, কোনো কিছু দেওয়ার কোনো খবর নেই। এখন আপনি কি ভাই সঠিক কি বেতন পাইছিলেন ভাই? শোনেন, জি ভাই। এই জিনিসগুলো আমার কাঁধে ঘুরে গেছে সবাই, বুঝছেন? জি আপনি এত এত বছর পরে আবার কি করে সজাগ হলেন? ভাই, আপনি আমাদের ভাই একটা কথা বললো কি, এত বছর বলতে হয়েছে কি মেবি 1.5 বছরের মতন হবে। হ্যাঁ, ওনারা ভাই একের পর এক তারিখের পর তারিখ দিয়ে ঘুরেছে, এই মাসটা ওই মাসে দেবে, শুধু ওয়েট করছি, কথা বুঝছেন? এমন করার কিছু নাই, আমরা ওয়েট করার আপনি কারণে কত আজকে টাকা বেশি দিচ্ছেন? সময় হয়ে গেছে। আপনি কত টাকা দিচ্ছেন? ভাই আমি তো অনেক টাকা দিছি ভাই, যা বলার বাইরে। যাই হোক, আমি যে টাকা দিছি তো দিছি, কি বলবো আমাকে কত আপনি। দিচ্ছেন, কত চিনি? আমি ভাই, হ্যাঁ, আমি তো 2 লাখের উপরে দিছি ভাই। তাই? জি কয়জনের টাকা? ভাই, অনেকের টাকা ভাই, তাই? অনেক লোকের টাকা দিছি ভাই। এখন দেখেন এগুলো নিয়ে ওই মোকদ্দমা ধরপাকড় পিটাপিটি মারামারি কিছু করতে পারেন না কি? দেখ, আমরা মনে করেন যে বহুত কিছু করলে জি। আমি কি করে দিবি। ও তো আর আমার আন্ডারে জি আমার ভান্ডারি উপজেলায় জি। প্রায় 25 জনের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। 25 জন। 25 জনের কত টাকা ভাইয়া?
5,000 টাকা করে প্রতিজন। 25 জনে 5,000 করে আপনার 1,00,000, আপনার 15,000 সামথিং নাকি না সরি 12,500 নাকি 1,00,000? যাই হোক সে যেটা হোক, আপনি কি 1 টাকাও বেতন পান না ভাই? ঠিক আছে। জি ভাই। ওরা আমাদেরকে বেতন তো দূরের কথা, জি কোনো জায়গা থেকে কোনো রকম 1 পয়সাও দেয় না। ওই মামুন হয়েছে আরেক বার্তার টিকিট। জি ভাই, অন তো বাটপাত্রটা তো আমি জানি। এখন আপনি ভাই সত্যি 1 টাকাও পান নাই? না না না, ভাই এটা কোনো কথা বললেন? তো আপনি এতগুলা টাকা দিচ্ছেন তাও আপনি টাকা পান নাই না ভাই? ঠিক আছে। ওরা ওরা কিছুই দেয় নাই ভাই, ওরা পুরোই বার্তার। ও, তাদের সাথে তাদের সাথে পঁচিশ থেকে পাওয়ার মধ্যে আমি পাইছি 1 পিস হ্যান্ড ওয়াশ, 1 পিস। আমি তো ভাই অনেকগুলা হ্যান্ড ওয়াশ পাইছি, ওইগুলা দিয়ে আমি বইটি উড়েছি। হ্যাঁ ভাই, ওইগুলা দিয়ে বইটি উড়েছি বুঝছেন, বই উড়িয়ে তারপরে আমি অফিসে এগুলা দিয়ে দিছি। ও আপনি তো তাহলে ভালোই কাজ করছেন। ভাই আমাকে এদিকে ওষুধ কাজও দেয় না। ভাই আপনি ভালো কাজ করছেন, আপনি সেটা বলতেছেন, আমার কুত্তার মতন খাটে বেতনও দেন টাকাও লেগে গেছে। কারণ কি আপনি কি খুশি হয়েছেন? কারণ আপনি ভালো কাজ হয়েছে, ভালো কাজ করছি, আমার তো কাজও তো করাইলো। আমি তো এই জন্য তো আমি বেতনও তো পাইলাম না, আর টাকা নিল, খাটলাম হাও। কি করবো বলেন ভাই, এটা বলার কি আছে? মনে করেন যে আমি আপনার এক কথাই বলছি না, সেগুলো নিয়ে মনে করেন যে দৌড়াদৌড়ি চিল্লি উড়ি কম করি নেই। এখন মনে করেন যে এই সবাই এখন চুপচাপ ঠান্ডা হয়ে গেছি। জি জি ভাই, এই বলেন নাই? এমন কি আপনি এই বিষয়গুলো নিয়ে র্যাবের বলতে গেছি, মামলা হয়েছে, বহুত কাহিনী হয়েছে। র্যাবে ধরে তো পিটও তো দিছে ভাই, 3 দিন ধরে পিটেছিল। হ্যাঁ 3 দিন ধরে পিটেছিল। তারপরে কেরানীগঞ্জ থানাতে দিছিল, দেওয়ার পর আপনার ইয়াতে কোর্ট থেকে জামিন নিছে, জামিন নিয়ে ওইখান থেকে অফিস পাল্টে লিছে, অফিস পাল্টে অন্য জায়গায় গেছে গা। আপনাকে বলার আর একজন আছে, কি যেন নাম? আপনার ঠিকানা কোন জায়গা বলা? আমার বলা আইছে, আমার বলা হয়েছে লালমন, আরেকজন হচ্ছে সর্বেশন। ও তাইলে এই আরেকজন যে আছে এর সাথে আমার সাথে কথা বলতে হচ্ছিল। ও আচ্ছা, হইতে পারে উনিও ওনার লগে কথা আমরা বলা দিয়ে তো চেক আনছিল মনে হয়। হ্যাঁ চেক আনছিলাম ভাই, চেক আনছিলাম, চেক দিছিল ওনার নামে, চেক দিছিল, পরে চেক তুলতে পারিনি, টাকা টুকা বুঝছেন, উনি সব করে দিছে। ওই চেকে ব্যাংকে টাকা তুলে ঢুকে নেয় আর টাকা তুলতে পারে নাই। আমরা তো তাও চেক দিয়েছে, আমাকে হ্যাঁ দেয় নাই। ভাই চেক দিছে তো, চেক আনার জন্য ভাই, আরে ভাই আপনি তো বলেন, আমাদের তো ওই টাকা দিছে না, আমরা আবার অন্য ওয়ের মাধ্যমে টাকা নিতে গেছিলাম, সেখানে অনেক টাকা টুকা খরচা করছিলাম বুঝছেন, তাও নিতে পারি না বুঝছেন। ওই ভাইটা ইয়াদ গেছে গা, মানে ওরা অফিস পালান দিছিল, আর ওই ভাইটাও বিদেশ গেছে গা বুঝছেন। ওই ভাইটা যদি থাকতো তাহলে ওর টাকা ঠিকই দেওয়া লাগতো বুঝছেন। শুনুন এটা কি আমি বলি, এগুলা আমরা আসলে ওই আমাকে বোকা বানাই দেয়া। জি ওরা হস্ত হয়ে গেছে, ওরা আঙ্গুল ফুললে কলা গাছ হয়ে গেছে। জি ভাই, ওরা এখন তো অন্য জায়গা থেকে ভাই অনেক টাকা নিতেছে, কথা বলছেন, যা বলার বাইরে, প্রচুর টাকা নিতেছে।